আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। সম্মানিত দর্শক, আজকে আমার আলোচনা হলো ব্যক্তি, এনজিও, ব্যাংক থেকে লোন বা ঋণ নেওয়া প্রসঙ্গে আলোচনা। সম্মানিত দর্শক, আমি আপনাদেরকে যে জিনিসটা বোঝাতে চাচ্ছি সে জিনিসটা হলো এই: ব্যক্তি, এনজিও, ব্যাংক লোন যে টাকাটা আমরা উত্তোলন করি, এটা সুদ হিসেবে গণ্য। এই টাকাটা সম্পূর্ণ সুদ, তার মানে এটা খারাপ, এটা হারাম। এই জন্য এই টাকাটার মধ্যে শয়তান আছে। এই জন্য এই টাকা দিয়ে যদি আপনি ব্যবসা করেন, এই ব্যাংকের ঋণ নিয়ে, এনজিওর ঋণ নিয়ে, ব্যক্তি মালিকানা থেকে টাকা নিয়ে যদি আপনি এই ব্যবসা করেন, আপনি চাকরির জন্য টাকা দিয়ে থাকেন, আপনি যদি এটা দিয়ে ছেলে মেয়েদেরকে লেখাপড়া করেন, এই অর্থ দিয়ে যদি আপনি সম্পদ কিনেন, বিল্ডিং কিনেন, যাই কিছু করেন, এই টাকা দিয়ে যদি আপনি উপার্জনের জন্য যদি আপনি এই অর্থটা ব্যয় করে থাকেন, এই টাকা দিয়ে কোনো শান্তি আসবে না। এই টাকা আপনার জন্য বিপদ হবে, কারণ এই টাকার সাথে শয়তান থাকে। অতএব ঋণ নিয়ে, ব্যাংক ঋণ নিয়ে যে টাকাটা আমরা উত্তোলন করে থাকি, যে টাকাটা বিনিয়োগ করে থাকি, এটার মধ্যে শয়তান থাকার কারণে, শয়তানের কাজ কি? শয়তানের কাজ হলো ক্ষতি করা। তো এই অর্থ দিয়ে যদি আপনি ব্যবসা করেন, আপনার ব্যবসা উন্নতি করতে পারবেন না। তো যেহেতু এখানে চারটা কথা বলেছি: টাকা উত্তোলন করে ব্যবসা, ছেলেমেয়েদেরকে লেখাপড়া করানো, চাকরিতে টাকা বিনিয়োগ করা, সংসারে বিনিয়োগ করা, বাড়ি করা, ঘর করা। কেন এটা সফল হবে না, কেন এটা অশান্তি হবে? আমি আপনাদেরকে প্রথম যে কথাটা বলবো সেটা হলো এই: আপনি ধরেন ব্যাংক থেকে, এনজিও থেকে টাকা উত্তোলন করেছেন, এই টাকাটা আপনি দিয়ে ব্যবসা শুরু করে দিলেন। তাহলে আপনার এই ঋণটা আপনার শোধ করতে হবে কীভাবে? এটা সাপ্তাহিক আছে, মাসিক আছে, দৈনিক আছে, যে যেভাবে নিচ্ছে। কিন্তু আপনি দেখেন প্রতিদিন, সপ্তাহ, মাসে আপনাকে টাকাটা পরিশোধ করতে হচ্ছে। তাহলে আপনার যে পরিমাণ আয় হবে তার চেয়ে বেশি আপনাকে লোন, ঋণ, কিস্তি প্রদান করতে হচ্ছে। তো এটা যদি দেওয়া হয় তাহলে আপনার মূল চালান চলে যাচ্ছে, সাথে আপনার যে লাভ হচ্ছে লাভও চলে যাচ্ছে। তাহলে কি হলো? আপনি 1 মাস, 2 মাস, 3 মাস পর দেখবেন আপনার দোকানে মাল কমে গেছে, আপনি সঠিকভাবে মাল উত্তোলন করতে পারছেন না। তাহলে কি হবে? আপনার দিন দিন সেল কমে যাবে। আবার যে সেলটা হবে, যে বিক্রয়টা হবে, এটার সাথে লাভ এবং মূলধন দুটোই চলে যাচ্ছে। তাহলে কি হচ্ছে? আপনি এক সময় আপনি দোকানে মাল থাকবেন, আপনি নিঃস্ব হয়ে যাবেন। তাহলে আপনি যত বড় ইন্ডাস্ট্রি করেন না কেন, আপনি যত বড় ব্যবসায়ী করেন না কেন, আপনার এই টাকা আপনাকে শান্তি দেবে না, আপনাকে বড় লোক বানাবে না, আপনাকে রাস্তার ফকির বানাবে, আপনাকে দেউলিয়া বানাবে। আর এই জন্য আপনার স্ত্রীর সাথে আপনার সমস্যা হবে, সন্তানদের সাথে সমস্যা হবে, ঘরে অশান্তি হবে, ব্যক্তি জীবনে অশান্তি হবে, আপনি স্ট্রেস ভুগবেন, আপনি অ্যাংজাইটিতে ভুগবেন, দুশ্চিন্তা দূরস্থ হয়ে যাবেন আপনি। তাহলে আপনি এনজিও, ব্যক্তি, ব্যাংক থেকে লোন করে আপনি ব্যবসা করবেন, তাহলে আপনি কি সুখের আশায়, বড় হওয়ার আশায় যে আপনি ঋণ তুলেছেন, এটা কি আপনাকে সুদ দেবে? এটা কি আপনাকে সুখ দেবে? তাহলে আপনাকে কি দেবে? সে আপনাকে যন্ত্রণা দেবে। এই জন্য আপনার যতটুকু আছে অতটুকু নিয়ে আপনাকে ব্যবসা এগিয়ে যেতে হবে। আপনি কর্জে হাসানা নেবেন আপনার আত্মীয় স্বজন থেকে, যারা যেখানে যেভাবে আছে, পারলে করবেন, না পারলে নাই। কিন্তু হয়তো বলবেন যে আমাকে তো আত্মীয় স্বজন দিচ্ছে না, কেউ দিচ্ছে না। তাহলে আপনি যে নিচ্ছেন, নিলে তো আপনি এখন যতটুকু সুখে আছেন ততটুকু সুখে আপনি থাকছেন না, আপনি তো দেউলি হয়ে যাচ্ছেন। এই জন্য আপনাকে সবসময় এই জিনিস মাথায় রাখতে হবে: ব্যবসা ধরে ফেলছেন, কিন্তু আপনি এখন এই ব্যবসাকে রান করতে গিয়ে আপনি হয়তো বুঝাবেন, স্ত্রীকে বুঝাবেন, সন্তানদেরকে বুঝাবেন যে আমাকে ব্যবসা বাড়াইতে হবে, না হলে আমি ব্যবসা টিকতে পারবো না। এটা ভুল ধারণা।
আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি চেষ্টা করবেন, কারণ আপনি যে আশা নিচ্ছেন সেটা আপনার হচ্ছে না। এই জন্য সম্মানিত দর্শক, আমি বলবো যে এই সুদের টাকা দিয়ে এই ব্যাংক ঋণ, এনজিও ঋণ, ব্যক্তি থেকে সুদে ঋণ নিয়ে আপনি ব্যবসা করলে আপনার ব্যবসা ধ্বংস হয়ে যাবে। পৃথিবীতে কেউ সফল হয়নি, আপনিও হবেন না। অতএব আপনার এই ফ্যামিলিতে অশান্তি শুরু হবে, আপনি অশান্তিতে থাকবেন, আবার জীবনটা ধ্বংস হয়ে যাবে, আপনার হায়াত কমে যাবে, আপনার জীবনটা বরবাদ হয়ে যাবে। সুখের আশায় আপনি দুঃখকে কিনে নিলেন। সম্মানিত দর্শক, অতএব আপনি এই যদি ঋণগ্রস্ত হয়ে যেয়ে থাকেন, আপনি যদি বিপদে পড়ে থাকেন, আপনি আর চিন্তা করবেন না। আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, তওবা করেন যে আমি আর ঋণ করব না, যা হয়েছে আমি এটা থেকে উত্তর হতে চাই। আপনি আল্লাহর কাছে সাহায্য চাবেন, কারণ আপনার পাশে কেউ না থাকলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে। যদি আপনি ইমানদার এবং বিশ্বাসী হন, তাহলে আপনার জন্য এটাই পাথে, যেহেতু আল্লাহ আপনাকে ঋণ দিয়েছে, আল্লাহ আপনাকে উদ্ধার করবে। তো আমার পরবর্তী আরও কিছু সাবজেক্ট থাকবে, এই ঋণের কারণে কি কি ঘটনা ঘটতে পারে, এই ঋণ মানুষকে কী কী করে। এই জন্য আজকের এই আলোচনা আমি এখানে সংক্ষিপ্ত করব, যে যেখানে বান্দার প্রচেষ্টা চেষ্টা শেষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য সহযোগিতার সাহায্য ওখান থেকে শুরু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।